আমাদের মুসলমান যত নেতা মাতব্বর রয়েছে বেশিরভাগ, সকলকে বলছি না, আমাকে মাফ করবেন, বেশিরভাগ এরা চুল্লুখোর আর মাতাল, চুল্লুখোর আর মাতাল। বোঝেন না? ফেসবুকে দেখছিলাম কোন এক নাকি মৌলী সাহেব মাথা টুপিয়েছে, বয়স নাকি হয়ে গেছে, নাম নিচ্ছি না, তিনি নাকি বলে দিয়েছে 26 তারিখে কোনো মিটিং মিছিল কিছু হবে না। তার মানে কি ও হারামখোরের বাচ্চা কিছু খেয়েছে, বুঝলেন না? কিছু খেয়েছে, বুঝলেন না? ধর্মতলায় আপনারা দেখবেন কিছু লাল দাড়ি টুপিওয়ালা ঘরে মসজিদের ইমামের নাম ধরে বলে সব হারামখোর মার্কা বিজেপির দল। কিছু কিছু হারামখোর বলছে তোমরা আন্দোলন করবে, দিল্লি যাও, বোম্বে যাও, তোমরা কলকাতায় আন্দোলন করো না। মানে আসলে মুসলমানের বাচ্চা কি না আমার সন্দেহ, ভেড়ার বাচ্চা না মুসলমানের বাচ্চা আল্লাহ ভালো জানে। বুঝতে পারছেন? আমি ফের বলছি, আপনাদের জায়গা যদি মসজিদ নিয়ে নেয়, আপনারা আগামী দিন আমাকে খুঁজে পাবেন না। আপনি যদি না যান, আমি যদি না যাই, তাহলে যদি কেউ বাড়ি বসে থাকে, আপনার বিপদ হলে আমি আসবো না, তখন আপনি এখানে পড়ে মার খাবেন, আমাকে খুঁজে পাবেন। মুসলমানের ভিতরে কিছু হারামখোর রয়েছে, হারামখোরের বাচ্চা হারামখোর, তারা আবার নিয়ে রেখেছে। হিন্দু ভাইদের যেখানে বটগাছ থাকে ওটা হয়তো বন বিবির থান, ওখানে তখনকার আমাদের মুরব্বীদের জমি জায়গা ছিল, তখন আমার হিন্দু ভাইদের দাদারা তারা 10 বিঘা জমি দিয়ে গেছে, তারা সেখানে মেলা বসায় প্রতি বছরই, এমন আছে। ওটাও কিন্তু দান করে গেছে, ওটা কিন্তু ওয়াকফ বোর্ডের মতো নিয়ে নিতে পারবে। তারপরে কালী মন্দিরের থান যেখানে আছে সেখানে 5 বিঘা জমি আছে, ওটা কিন্তু সরকার নিয়ে নিতে পারে। তারপরে মা মনসার থান, ওটাও নিয়ে নিতে পারে। তারপরে আপনার যেখানে চড়ক মেলা করেন ওটাও নিয়ে নিতে পারে। এটা শুধু মুসলমানদের নিচ্ছে এটা নয়, পরে হয়তো তাদেরটাও নেবে। তাই আমরা হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে চাই, যাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আজকে তাদের নিচ্ছ, আজকে আমাদেরও নিতে পারে। তাই বলছি যারা আছেন প্রত্যেককে অনুরোধ বিরোধ করে বলছি, এখন 100 টাটা সুমো, ছোট কার, বড় লরি এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে না, আগে থেকে বুকিং করে রাখেন, ভাড়া করে রাখেন। 26 তারিখে আমরা যাব, বাদ বিনিময় প্রতিবাদ করে আমরা একটা আওয়াজ তুলব, আমাদের মসজিদ, আমাদের খানকা, আমাদের ঈদগাহ, আমাদের মক্তব, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের সম্পদ, আমাদের জায়গা ফিরে দিতে হবে। কেন কলকাতায় যেটা রাজভবন রয়েছে ওটাও আমাদের জায়গায়, কথা বুঝতে পেরেছেন? কলকাতায় যে খেলার মাঠ রয়েছে ওটাও আমাদের জায়গায়, কলকাতায় যে চিড়িয়াখানা রয়েছে ওটাও আমাদের জায়গায়, কলকাতায় যেটা ওই বড় যে কোর্ট করেছে, কি করে বলো, হাইকোর্ট যেটা করেছে ওটাও কিন্তু আমাদের জায়গায় আছে, কথা বলেন না? আমাদের জায়গা আছে। কলকাতা মনুমেন্টো যে জায়গাটা রয়েছে, ধর্মতলা মনুমেন্টো, ওখানেও আমাদের জায়গা আছে। কলকাতা ধর্মতলা যে চত্বর ওটাও আমাদের জায়গা আছে। টিপু সুলতান মসজিদ ওটাও তো আমাদের জায়গা। হসপিটাল আরও যত আছে আমাদের জায়গা। এটা তো কলকাতার ভিতরে বললাম, আরও হাজার আছে। নিম্ন সংখ্যা প্রায় 2.5 লক্ষ বিঘা জমি সম্পর্কে ওয়াকফ বোর্ডের সম্পর্কে দেওয়া হয়েছে। তখনকার আলেম ওলামা ধনী ব্যক্তিরা দিয়েছিল, ইসলাম মুসলমানরা গরিব হয়ে গেলে এখান থেকে বনাফাউন তুলে তারা যেন অন্তত স্বচ্ছ দিন কাটাতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আনতে যাব তো, ফের বলছে, রসুল বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু পৃথিবীতে ইমানদার মুসলমান থাকবে না। মানে ওয়াকফ বোর্ডের সম্পর্কে বলছে। আর বাপ যদি 5 বিঘা জমি রেখে যায়, সন্তান 10 বিঘা করতে পারেনি, 6 বিঘা করতে পারেনি, 5 বিঘাই রয়ে গেছে, একে বলা হয় মধ্যপুত্র। আর বাপ 5 বিঘা জমি রেখে গেছে, ওই 5 বিঘা জমি নিজেও ক্ষয় করেছে, অপররাও ক্ষয় করেছে, বাপ প্রতিবাদ করেনি। এখন সুপুত্র, মধ্যপুত্র না কুপুত্র? জি কুপুত্র। বলেন, আমাদের পূর্বপুরুষেরা আলেম ওলামারা, তখনকার তৎকালীন ধনী ব্যক্তিরা আলেম ওলামারা আমাদের মানে ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছেন, ওরা ইসলাম মুসলমানদের জন্য দিয়ে গেছেন ওয়াকফ সম্পত্তি। তাহলে এটা তো আমাদের পূর্বপুরুষেরা রেখে গেছে। পূর্বপুরুষেরা মানে আমাদের মুরব্বী, আমাদের বাপ বলা হয়, তারা রেখে গেছে। আর আমরা হলাম তার সন্তান, আল আওলাদ। আমরা তো বাড়াতে পারিনি, সুপুত্র হতে পারিনি।
যতটা আছে ততটাও আমরা যদি ঘেরাও করতে না পারি মধ্যপুত্র হতে পারলাম না। আর যদি আমরা মোটেই না আঁকড়ে রেখে যদি পরের হাতে ছেড়ে দেই তাহলে আমরা কুপুত্র হয়ে যাব। কথা বোঝাতে পেরেছি? কুপুত্র হয়ে যাব। আমি সকলকে বলছি, যারা আমাদের লাইভে যারা আছেন, লাইভে যারা দেখছেন, তাদেরকে আমি বলছি, আমার সমস্ত বন্ধুরা প্রত্যেকে এপ্রিলের 26 তারিখ, এখন এপ্রিলের 26 তারিখ, এই 26 তারিখে আপনারা মেদিনীপুর, আপনাদের থানা পড়ছে কোনটা? দুর্গাচক, মানে সুতোহাটা থানা, এদিকে দুর্গাচক থানা, ওদিকে বোজলাল চক, ওটা কোন থানা পড়ছে? ভবানীপুর থানা। আর ওই ওদিকে মহিষাদল থানা আছে, তাই না? মহিষাদল থানা। যাক, মেদিনীপুরে একেবারে আমরা হলদিয়ার শেষ মাথায় আছি। আমি সকলকে বলছি 26 তারিখে আপনারা যাবেন। এটা কোনো রাজনৈতিক নয়, কারো জমি জায়গা আমরা ছিনাতে নিতে যাচ্ছি না, আমরা কাড়িয়ে নিতে যাচ্ছি না। আমাদের কবরস্থান চলে যদি যায়, আমাদের চিতায় পুড়ে মরতে হবে।